ব্যাটারি চালিত টমটমের শহর টেকনাফ। সড়কে টমটমের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য হারে বাড়ছে রোহিঙ্গা ও অদক্ষ চালকের সংখ্যা। এমন উদ্ভূত পরিস্থিতিতে যানজট, দুর্ঘটনা, নানান অপকর্ম সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি করছে। অনুসন্ধানে জানা যায় টেকনাফ পৌরসভা নীলা স্টেশন, শামলাপুর বাজার, হৈকং স্টেশনে রোহিঙ্গা চালকদের দৌরাত্ম্য বেশি। এসব চালকদের নেই কোনো প্রশিক্ষণ কিংবা লাইসেন্স, তোয়াক্কা করছে না কোনো ট্রাফিক আইনের। ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে এবং পথচারীরা ঝুঁকির মধ্যে পড়ছেন। পাশাপাশি জরুরি পরিষেবার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শুধু তাই নয়, এইসব রোহিঙ্গা চালকরা টমটম চালানোর সুযোগকে কাজে লাগিয়ে নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গাদের তেমন কোনো পিছুটান না থাকায় এক স্থান থেকে অন্য স্থানে মাদক হাত বদল থেকে শুরু করে অপহরণের মতো জঘন্য কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে এসব চালকরা। রোহিঙ্গাদের কারণে এবং অপ্রাপ্ত বয়স্ক অসচেতন ড্রাইভারদের কারণে টেকনাফে যেটা করতেছে মানব পাচার, মাদক সহ বিভিন্ন অপকর্মে কিন্তু বিরাট ধরনের সহযোগিতা তাদেরকে মাধ্যম করে করা হচ্ছে। যাইতে বললে বলে যে বাড়া আছে, কিন্তু সে কালি চলে যায়। কারণ হচ্ছে এখানে রোহিঙ্গারা মাদক এদিক ওদিক নিয়ে যায়, বহন করে। এখানে অপহরণের বিষয়টা কিন্তু টমটম নিয়ে বেশি হয়। অনেক এই কেজের মধ্যে আপনি থানায় গেলে ওখানে দেখতে পারবেন টমটম নিয়ে বেশি অপহরণ হয়। এইখানে রোহিঙ্গারা বেশি কারণ হচ্ছে তাদের কোনো মায়া দয়া নাই জীবনের, তারা সবকিছু রিস্ক নিয়ে করতে পারে। এটা একটা দিন দিন ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে। যেমন দিন দিন অপহরণ বেড়ে যাচ্ছে, দিন দিন মাদক কারবারি বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের জীবন দুর্ভোগে পরিণত হচ্ছে। সুতরাং এখানে যে জিনিসটা আমাদের সবার দৃষ্টিগোচর এড়িয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে যে অধিকাংশ টমটম চালকরা হচ্ছে রোহিঙ্গা। তাদের এত প্রাদুর্ভাব বেড়ে গেছে যার কারণে সহজে তারা তাদের আর্থিক স্বাবলম্বীর জন্য ইয়াবা ব্যবসা এবং এই যে অপহরণ এসবের সাথে সহজে জড়িয়ে যাচ্ছে। আজকে ব্যাঙে সাদার মতো টমটম গাড়ি, স্থানীয় চেয়েও রোহিঙ্গা বেশি চালক, অদক্ষ চালক রোহিঙ্গারা বেশি। যে রোহিঙ্গারা এখন মাদক বহনে বিভিন্ন স্থানে মাদক নিয়ে যায়, আনা নেওয়া করে। আর তারা জটিল অপরাধে জড়িত, যেমন এই অপহরণে তারা বিভিন্ন যাত্রীদের উঠিয়ে বিভিন্ন স্থানে নিয়ে অপহরণ চক্রের সাথে তাদের সংযোগ আছে। এদিকে সড়কে রোহিঙ্গা টমটম চালকদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় স্থানীয় চালকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানিয়ে বলেন, একে তো নিয়ম মানে না, অন্যদিকে নানা অপকর্মে জড়িয়ে পড়ায় সাধারণ যাত্রীরা আমাদের স্থানীয় চালকদের নিয়েও সন্দেহ পোষণ করতে শুরু করেছে। এছাড়া সড়কে আগের তুলনায় ভাড়াও কমে গেছে বলে জানায় তারা। যারা রোহিঙ্গা গাড়ি উল্লা চলাচল করে, এই কারণে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় আর জনগণের মালামালা হারিয়ে যায়। আগে তো বহুত ইনকাম ছিল, এখন রোহিঙ্গা আওয়ার পরে ইনকামও কমে গেছে। টমটম কমার্শিয়াল হিসাবে আর ভাড়া খাইতাম, এখন টমটমে বেশি কি কয়। এখন আর ছোটো ছোটো আয় হতে গাড়ি চালায়, রোহিঙ্গা আয় হতে গাড়ি চালায়, ইয়ার আর ভাড়া কমে গিয়ে এখন আর কোনো মিথ্যাত্ব আর সঙ্গীত নয়। তারা গাড়ি চালাবার আইন কমে দিয়ে আইন নাম তো অনেকে নদে, তারা ইচ্ছামদিন তারা চালা দেয় আর ধ্বংস করে দেয়। আর সসম্বল লইয়ে জায়গা লইয়ে ইয়া তারা দেয় আর কি যাবাই পরে দিয়ে গাড়ি চালাই নেওয়ারি দিয়ে পেট চালাই নেওয়ারি। জানা গেছে একসময় টেকনাফ পৌরসভার সড়কে চলাচলকারী প্রতিটি টমটম কিংবা রিকশার সুনির্দিষ্ট একটি লাইসেন্স ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই দ্বারা থেকে বেরিয়ে এসেছে পৌরসভা। স্থানীয় সচেতন মহলের দাবি, রোহিঙ্গা ও অদক্ষ চালকদের দৌরাত্ম্য কমানোর পাশাপাশি যানজট মুক্ত করতে প্রথমে সকল টমটমকে লাইসেন্সের আওতায় নিয়ে আসা জরুরি। একটা সময় ছিল টেকনাফ পৌরসভাতে যেসব অটো গাড়ি বা রিক্সার মালিক, গ্যারেজ কোম্পানি ছিল, তারা কিন্তু তাদের আইডি কার্ড দেখেই তাদেরকে গাড়িগুলা চালানোর জন্য দিত। পৌর কর্তৃপক্ষ এগুলাকে নিয়ে ব্যবস্থা নিত, প্রশাসন ব্যবস্থা নিত। এখন দেখি যে একেবারে খোলামেলা, যার ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা একটা গাড়ি নিয়ে রোডে নেমে গেল, ওইটা নিয়ে পরিচালনা করছে। ওইটা কি রোহিঙ্গা, ওইটা কি অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার, ওইটা কি এই প্রশিক্ষণ ছাড়া ড্রাইভার, এগুলা কিন্তু কোনো তোয়াক্কা কেউ করতেছে না। টেকনাফ পৌরসভা প্রশাসক এবং দায়িত্বরত সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে যে
তাদেরকে যদি কোনো একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, যেমন তাদেরকে যদি পৌরসভার মাধ্যমে একটা লাইসেন্সের অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তাদের যে প্রাদুর্ভাব সেটা অনেকাংশ কমে আসবে। এবং যারা টমটম ভাড়া দেয় তারাও যেন বাংলাদেশি আইডেন্টিটি করে একটা ভেরিফিকেশনের মাধ্যমে তাদেরকে যেন টমটম ভাড়া দেয়, যাতে রোহিঙ্গাদের দূরত্বটা এখানে যাতে কমে আসে। নিয়ন্ত্রণে রাখার জন্য একটা কাজ, সেটা হচ্ছে টমটমকে লাইসেন্স দেওয়া না, এটা হচ্ছে ড্রাইভারকে দিতে হবে লাইসেন্স। টমটমকে লাইসেন্স দিলেন, কিন্তু টমটম হচ্ছে যে কেউ চালাইতে নিয়ে যাবে, রোহিঙ্গারা নিয়ে যাবে, অপ্রাপ্তবয়স্ক নিয়ে যাবে। যখন ড্রাইভারকে আমরা লাইসেন্স দিব, তখন হচ্ছে কি এই প্রাপ্তবয়স্ক কিনা রোহিঙ্গা কিনা সব যাচাইয়ের মধ্যে চলে আসবে। এছাড়া টমটম মালিকরা যেন আইডি কার্ড গ্রহণপূর্বক টমটম ভাড়া নিশ্চিত করে সেই বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন তারা। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টেকনাফ পৌরসভার প্রশাসক শেখ এহসানুদ্দিন বলেন, এমনিতেই রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বাহিরে বের হওয়ার সুযোগ নেই, কিন্তু বাহির থেকে কে বা কারা রোহিঙ্গা তা শনাক্ত করা কঠিন। তবে এই অর্থ বছরে টেকনাফ পৌরসভায় প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণপূর্বক চালকদের বৈধ লাইসেন্সের আওতায় নিয়ে আসলে রোহিঙ্গা চালকদের দৌরাত্ম্য কমে যাবে। এমনিতে রোহিঙ্গাদের তো বাইরে হওয়ার সিস্টেম নাই, এটাকে স্টপ করার জন্য এটা আসলে ড্রাস্টিক কোনো অ্যাকশন নাই, এটা খুব করতে হবে। আমরা পৌরসভা থেকে ঠিক করছি টমটমগুলো সবগুলোকে বৈধ লাইসেন্সের আওতায় নিয়ে আসবো এই অর্থ বছরে। এটা যদি করা হয় তাহলে যারা অবৈধ হবে তারা চোখে পড়বে, তাদের বোঝা যাবে যে এরা রোহিঙ্গা। নিউজ ডেস্ক, রূপান্তর।